নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব বাঁধাকপির পিঠের রেসিপি, চাল বেটে। এতটাই দুর্দান্ত খেতে হয়, গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এরকম পিঠের রেসিপি প্রায়শই বাড়িতে বানানো হয়। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই তেল গরম করে খানিকটা পরিমাণ হিং দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য। এরপরে বেশ অনেকটা পরিমাণ গ্রেট করে রাখা রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসে, ঠিক সেই পর্যায়ে অবধি আমি রসুনটা ভেজে নিয়েছি। এরপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছিলাম, মানে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের কুচিগুলো আমি এর মধ্যে এরপর দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ আর রসুনটা কিন্তু একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজবো না, মোটামুটি একটু সময় নিয়ে হাতে ভাজবো, যাতে একটু পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যায় সেই মতো কিন্তু ভেজে নিতে হবে। খুব একটা বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই। এরপরে কিন্তু নাড়াচাড়া করে দেখুন রসুনটা আর পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপরে বেশ খানিকটা পরিমাণ আমি এখানে আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনটা বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় গ্রেট করে নিলে সেটা বেশি খাওয়ার সময় বেশি টেস্টটা বেশি এনহ্যান্স হয়, সেই জন্য কিন্তু আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি। তারপরে আদা পেঁয়াজ রসুন তিনটে খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আদা পেঁয়াজ রসুন তিনটে কিন্তু আমাদের খুব ভালো করে এখানে ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, বেশি লালচে করে ভাজার কোনো দরকার নেই। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ আমরা যখন চালের পেস্টটা করবো তার মধ্যেও কিন্তু নুনটা দেবো। এরপরে কিন্তু নুনটা দিয়ে দিয়েছি, নুনটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে যা যা গুঁড়ো মশলা ব্যবহার করব সেগুলো এক এক করে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, সেগুলো আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। তার আগে কিন্তু নুনটা খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো মশলার যা যা ব্যবহার করেছি সেগুলো হচ্ছে, প্রথমত আমি নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে আমি এখানে নিয়েছি চাট মশলা গুঁড়ো। আর যেহেতু তেলের মধ্যে আমি গোটা গরম মশলা কিছু দিইনি, সেই জন্য কিন্তু আমি এখানে বেশ খানিকটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপর কিন্তু আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। যা যা গুঁড়ো মশলা বললাম সেই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনোভাবে আমি এখানে টমেটো দিইনি, টমেটো দেওয়ার কোনো দরকার নেই। এই পিঠেটাতে বাঁধাকপির যে চাল বেটে যে পিঠেটা বানানো হচ্ছে এতে টমেটো না দিলেই বেশি ভালো হয় খেতে, আর খুব সুন্দর খেতে হয়। শীত তো প্রায় যেতেই বসেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে বাঁধাকপির একটি পিঠের রেসিপি শেয়ার করে নিই, যা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর সঙ্গে সাধারণত যে কোনো চাটনি বা শুধুই খাওয়া হয়ে যায়। আমি এখানে ধনেপাতার চাটনির সাথে সার্ভ করব, তো যে কোনো চাটনি বা শুধুই মুখে খাওয়া হয়ে যায়, এত সুন্দর হয় খেতে। এরপরে কিন্তু আমি এখানে ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা একটু সরু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়। বাঁধাকপি তো অ্যাকচুয়ালি শাক জাতীয় সবজি, সেই জন্য কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলে কিন্তু জিনিসটা অল্প হয়ে যাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে। এরপরে আমি দিয়ে মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে। আর নুনটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, যতটা পরিমাণ বাঁধাকপি দিয়েছি সেই পরিমাণ মতো নুন কিন্তু আমি প্রথমেই মশলার সাথে দিয়ে দিয়েছিলাম, তাই এখানে আর নুনের ব্যবহার করার কোনো দরকার নেই। মশলার সাথে কিন্তু আমি এখানে খুব ভালো করে বাঁধাকপিটা একটু মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিটা কিন্তু কষাতে কষাতে কিন্তু অনেকটা পরিমাণ কমে গিয়েছে। যেহেতু বাঁধাকপি শাক জাতীয় সবজি, সেই জন্য কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে 15-20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলে কিন্তু বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আর যেহেতু আমি এখানে একটু ঝিরিঝিরি করে কেটেছি, মানে পাতলা পাতলা করে কেটেছি, তাই খুব একটা বেশি সময় লাগবে না। মোটা করে কাটলে একটু সময় লাগে যদি একটু মোটা মোটা করে কাটা হয়। আমি যেহেতু এখানে একদম পাতলা পাতলা করে কেটেছি, সেই জন্য কিন্তু সময় একদমই কম লেগেছে। আর দেখুন আমাদের কিন্তু কষাতে কষাতেই বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু 10-12 মিনিট হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বাঁধাকপিটা আমি এরভাবে মশলার সাথে কষিয়েছি। মশলার সাথে বাঁধাকপিটা যত কষানো হবে বাঁধাকপির এই যে তরকারিটা বানাচ্ছি সেটা কিন্তু টেস্টটা বেশি হয়। এরপরে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এখানে 15-20 মিনিট মতো বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। বাঁধাকপিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে কিন্তু এখানে আমি বাঁধাকপিটার উপর মিশিয়ে নিচ্ছি।
যাতে যতটা পরিমাণ জল রয়েছে সেটাও যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। আর খুব ভালোভাবে কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিন্তু চালের যে বাটাটা বাটবো তার মধ্যে কিন্তু মেশাতে হবে। এই বাঁধাকপির তরকারিটা কিন্তু গরম গরম চালের সঙ্গে মেশালে চলবে না। আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম একটা সাইডে, এটা একদম ঠান্ডা করে নেবো যাতে একদম ঠান্ডা হয়ে যায়। এরপর আমি এখানে সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা মতো। চালটা কিন্তু 4-5 ঘন্টায় খুব ভালো করে ভিজে গিয়েছে। প্রথমে চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার জল পাল্টে পাল্টে, তারপরে কিন্তু জলের মধ্যে 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এরপরে মিক্সিং জারের মধ্যে চালটা নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি বারে বারে বেশ 3-4 বারে কিন্তু আমি চালটা বেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি চালের বানাচ্ছি, যেহেতু অনেকটা পরিমাণ বানাবো, আপনারা চাইলে কম পরিমাণেও বানাতে পারেন। এরপরে চাল বাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে বাঁধাকপি যে তরকারিটা আমরা ঠান্ডা করার জন্য রেখেছিলাম সেই তরকারিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, কারণ তরকারির মধ্যেও নুন রয়েছে, সেই জন্য নুনটা কিন্তু দেখে ব্যবহার করতে হবে। এরপরে তরকারিটার সাথে কিন্তু এই বাঁধাকপি যে তরকারিটা তার সাথে কিন্তু চালের বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কোনো হুইস্কের সাহায্যে মেশালে চলবে না, যেহেতু বুঝতেই পারছেন চাল বাটার সঙ্গে একটা তরকারি মেশানো হচ্ছে, তার জন্য কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেশাতে হবে। কিছু করার নেই, হুইস্ক বা কোনো হাতা দিয়ে কিন্তু মেশালে তরকারিটা কিন্তু চাল বাটার মধ্যে দলা পাকিয়ে যাবে, তরকারিটা ভালোভাবে মেশানো যাবে না। সেই জন্য কিন্তু হাতে করেই ভালো করে মেশাতে হবে, আর কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই, ঘন ঘন একটু ব্যাটারটা হবে। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে কিন্তু বাঁধাকপি আর চাল বাটা যে মিশ্রণটা, সেটা কিন্তু একটা তেজপাতা বা তালপাতা, যেটাতে আপনাদের সুবিধা হয়, এইভাবে গোলা রুটির মতো করে কিন্তু মিলে দিচ্ছি। আর এই পিঠেটা না একটু মোটা হয়, খুব বেশি পাতলা কিন্তু গোলা রুটির মতো হবে না, একটু মোটা হবে। আর এইভাবেই কিন্তু বানাতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একটু হাতে সময় নিয়ে পিঠেটা ভাজতে হবে, যাতে পিঠেটা খুব ভালোভাবে ভাজা হয়, চালটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পিঠের সাথে, সেই জন্য কিন্তু একটু হাতে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। এখানে দেখুন আমি কিন্তু এখানে মেলা হয়ে গিয়েছে। মেলা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি হতে দিয়েছি, যাতে ওপরটা একদম ড্রাই ড্রাই হয়ে যায়। সেই পর্যায়ে কিন্তু এরপর 4 থেকে 5 মিনিট আমি এখানে ঢাকা খুলে, এরপরে দেখুন ওপরটা কিন্তু একদম শুকনো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে পিঠেটা দেখুন কত সহজে কিন্তু তাওয়া থেকে উঠে আসবে, দেখেই বুঝতে পারছেন আশা করি। এই খুব সহজে কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে সেঁকে নিচ্ছি। এরপরে কিন্তু আমি এখানে একটু চেপে চেপে ভেজে দেবো, খুন্তিতে করে একটু চেপে চেপে ভাজতে হবে, যাতে পিঠেটা যেহেতু একটু মোটা করে দেওয়া হয়েছে, সেই জন্য যেন খুব ভালো করে ভাজা হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কিন্তু আমি এখানে আবারও উল্টে দিচ্ছি। এরপরে আমি এখানে আমাদের কিন্তু পিঠেটা একদম ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে তুলে নেব। দেখুন কত সহজে কিন্তু পিঠেগুলো আমাদের বানানো হয়ে গেল। আর ভীষণ নরম খেতে হয়, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এখানে তেলের ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েও ভাজতে পারেন, তেল ছাড়াই কিন্তু এত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে গিয়েছে। এই শীতে বাড়িতে একবার হলেই বাঁধাকপির পিঠের রেসিপি বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে।